নমস্কার, আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত। আজ দেখাবো পেঁয়াজের যে মাটিটা আমি পেঁয়াজ গাছগুলো তুলে নেওয়ার পর ছিল, সেই মাটিটাই ফেলেছি আর প্রচুর শিকড়। সেই মাটিটাকে কিভাবে প্রস্তুত করব শুধুমাত্র গোবর সার। এইখানে আছে কিচেন কম্পোস্ট, এই যে এটা কিচেন কম্পোস্ট। এই পুরো কিচেন কম্পোস্টটা দেব এবং চুন, এইটা দিয়ে এই মাটিটা প্রস্তুত করব। আর যেহেতু প্রচুর শিকড় আছে, দেখুন শিকড় দেখতে পাচ্ছেন, যতটা পারবো বেছে নেব। আর এই বাছা শিকড় কিন্তু আমি এখানে কিচেন ওয়েস্ট আছে তার ভেতর দিয়ে দিই। আর এইগুলো গোবর সার ভিজিয়ে রেখেছিলাম, ভিজানো ডেলা যে গোবর সারটা দেখুন গুঁড়ো হয়ে যাচ্ছে, এইটাই এই মাটি তৈরি করতে এখন আমি ব্যবহার করছি। আমার এই গোবর সারই এখন আছে। আর এখন যে এবছরের গোবর সার, সেটা তো মাটি তৈরি করতে আমি ব্যবহার করি না, ওটা পরের বছরের জন্য জমানো হচ্ছে। আর এইভাবে কিন্তু আমি মাটিটা তৈরি করি, আপনারা করতে পারেন আমার মতো করে। তাতে আমার সবজি যে খারাপ হয় তা নয়, ভালোই হয়। এই যে দেখলেন কয়েকটা ডেলা দিয়েছি, কিন্তু কিচেন কম্পোস্ট দেব অনেকটা। আর এই মাটিটায় কাঠের গুঁড়ো মিশাবো না, কারণ কিচেন কম্পোস্টটা মানে যে জলটা ছিল সেটাকে শুকোনোর জন্য আমি প্রচুর কাঠের গুঁড়ো ব্যবহার করেছিলাম। সেই কাঠের গুঁড়ো ব্যবহার যেটা করেছিলাম না, সেইটাই এর ভেতর কাঠের গুঁড়ো হয়ে যাবে, তাতে আর অসুবিধা নেই। চলুন এবার প্রত্যেক দিন কিন্তু আমি দেখাচ্ছি আমার গরমের বীজগুলো, গরমের যে সবজির বীজগুলো রোজই কিন্তু বেশ একটু একটু করে বড় হয়ে যাচ্ছে। এই যে দেখুন এগুলো সব ঝিঙের দানা, এটা লাউয়ের দানা। এখানে দুটো বীজ পুঁতেছিলাম, একটা উঠেছে। এখানে আবার দুটো বীজ পুঁতেছিলাম, দুটোই উঠেছে। আর এখানে দেখুন এই তো এই ঝিঙেটা, গাছটা এখনো রয়েছে বেঁচে, আর এখানটা খেয়ে নিয়েছে পাখিতে। আর এটাই আমার ছাদ বাগানের ভীষণ মানে অসুবিধাজনক কাজ আর কি। ছাদে গাছ করি, চারা যেই তৈরি হয় অমনি পাখিতে খেয়ে নেয়। এটা হচ্ছে কুমড়ো গাছ, আমি কুমড়োর দানাও দুটো করে বসিয়েছিলাম। বড় যে গাছগুলো লতানো, সেগুলো আমি দুটো দুটো করে দানা আপনাদের নিয়েই বসিয়েছিলাম। আর বরবটিটা দেখুন, বরবটি কিন্তু দিব্যি হয়ে গেছে। এই যে গাছগুলো হচ্ছে, এই গাছগুলোর থেকে আমি কিন্তু কয়েকদিনের ভেতরেই আমি সবজি পাবো। এখানে যেমন ধনে আর ভেন্ডি আছে, এরকম ভেন্ডি অনেক জায়গায় দিয়েছি, আপনারা জানেন। এই যে দেখুন, ভেন্ডির সঙ্গে কিন্তু আমি ধনে বুনেছিলাম, কোনো জায়গায় ভেন্ডির সঙ্গে আমি নোটে শাক দিয়েছিলাম, মানে বিভিন্নভাবে আমি কিন্তু করি। এখানে দেখুন লাল শাক দিয়েছি লঙ্কার সঙ্গে। এই যে কুকড়ে গেছে, এই পাতাগুলো কিন্তু আমি ছিঁড়ে দেব। আমার যা কাজ আমি এইভাবে ছিঁড়ে দিই। আর বিষ দিলে, ধরুন আমি বিষ দিলাম, নিম অয়েলকে দিলাম কিংবা সুপার সোনাটা দিলাম, দিলে কি হবে এইগুলোর ওপর পড়বে। শাকগুলো তো আমরা খাই, এই জন্য আমি সহজে আমার ছাদ বাগানে কোনো পেস্টিসাইড ব্যবহার করতে আমি চাই না। তবে এগুলো খাওয়া হয়ে গেলে হয়তো যদি তখনও থাকে এরকম, তাহলে দেবো। আর নইলে আমি ছাই ছিটিয়ে দেবো, যেটা আমার সবচেয়ে মনে হয় সহজ কাজ, ছাই ছিটিয়ে দেওয়া। এটাই আমি করি। আর এবার আমি আস্তে আস্তে অনেক লঙ্কা গাছ ফেলে দেব, যে লঙ্কা গাছগুলো আমাকে স্যাটিসফাইড করতে পারিনি আর কি লঙ্কা দিয়ে, সেই সব গাছগুলো ফেলে দেব। কুমড়ো গাছ দেখুন, আমার যে কোনো জায়গায় কুমড়ো গাছ হচ্ছে। কুমড়ো গাছ এনে এই বড় টবটায় বসিয়েছি, ওইটাও বসিয়েছি। বেগুন গাছ রোজ কিন্তু আমি কাজ করেই যাচ্ছি, আর এই কাজটা প্রত্যেকেরই করা উচিত। এবার দেখাবো চারা তৈরি। ছাদ বাগানে যদি আপনারা এরকম সুন্দর করে চারা তৈরি করতে পারেন, কেউ চাইলে দিতে পারেন, আপনার ছাদের গাছ বাড়িয়ে নিতে পারেন, এই সব কাজগুলো করতে পারেন। যেমন এই যে এটা তো জুঁই ফুলের গাছ, আর জুঁই ফুলের গাছটা একটা এক্সট্রা আমার হয়ে গেল। এইগুলো দেখুন, এটা কিন্তু যে গাছের কুড়িটা এসছে, আমার ধারণা এটা লক্ষ্মী জবার গাছ। লক্ষ্মী জবা আমার কাছে এখন দুরকম আছে, আমি একটি গিফট পেয়েছি, একটি গোলাপি লক্ষ্মী জবা, আর একটা আমার কাছে রয়েছে রানী কালারের। সেই রানী কালারের গাছের এটা চারা হচ্ছে।
আর এখানে দেখুন হাসনুহানা গাছ আছে আমার, এই যে হাসনুহানা গাছ, এরও ডাল কাটিং করে বসিয়েছিলাম। এই যে সেটা চারা কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি। এইগুলোই লাভ, ছাদ বাগান করলে আমার এইগুলো খুব মজা লাগে, কারণ একটা ডাল পুতলেও যে গাছ তৈরি হয় সেটা কিন্তু সবাই বুঝতে পারবেন না তার কত আনন্দ। কারণ না কিনেও আপনার ছাদ বাগানে এক্সট্রা অনেক অনেক গাছ হয়ে যায়। আজকে ছাদ বাগানে এখনো পর্যন্ত জল দিইনি, তবে জলটা আমি কি কি জল এখন ব্যবহার করছি আজকে আমি সেটা দেখাবো, কি কি সারের জল সেটা দেখাবো। আর এখানেও দেখুন বরবটির দানা দিয়েছিলাম, একটু ছায়ায় রেখেছিলাম, দিব্যি ফুটে গেছে। আর তারপরে আমার 3-4 জায়গায় বরবটি হবে। আর 3-4 জায়গায় যদি বরবটি হয় আর এতগুলো গাছ থেকে, এগুলো কিন্তু লতানো বরবটি নয়, আমি আবার বলছি, এইগুলো ছাদ বাগানে যেটা ঝাঁটি বরবটি বলে সেই বরবটিটা করা খুব ভালো। তাহলে ওই লতানো কোথায় মাচায় তুলবেন সেটা বুঝতে অসুবিধা হয়। আমার যেটা অসুবিধা হয় সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করি। দেখুন এখানে আছে গোবর ভেজানো জল, এই একটা জল। আর এখানে আছে সবজি, মাছের মানে অবশিষ্টাংশ, গুড়, দই, নানা রকম জিনিস দিয়ে এখানে জল তৈরি করা আছে। এই জলটা, এই জলগুলো দিয়েই কিন্তু আমি গাছ তৈরি করছি। গরমের দেখুন বেশ কিছু বীজ কিন্তু আমার বড় হয়ে যাচ্ছে গাছগুলো। এই দেখুন এটা কিন্তু করলা, এটাকে এক্ষুনি কিন্তু বসানো উচিত। আমি জায়গা ঠিক করেছি, এখানে গ্রো ব্যাগ রেখে বসাবো। আর এইটা শসা, তা সত্ত্বেও কিন্তু শসা আমার আছে। আর এই যে কলমির চারা, কলমির চারাটা ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, কারণ একদম হালকা। আমি তো দেখেছেন কত পাতা দিয়ে বসিয়েছি এই চারাটাকে, বীজটাকে অনেক পাতা ব্যবহার করেছিলাম, তাই মানে একদম হালকা হয়েছে এটা বেডটা। এটাও তাই, এটাও হালকা হয়েছে। আর এই দুটো কলমি, আর যেখানে পেঁয়াজ তুলেছিলাম পাঁচিলের ওপর দিয়ে, সেই জায়গাটায় আমি কলমি শাকের যে বেগটা ছিল সেই বেগটাকে তুলে দেওয়া হয়েছে, এই দেখুন। আর এটা তো ক্যালকাটা পাতি, অনেক সুন্দর গাছ আমার এই ক্যালকাটা পাতি। এর পরের বছর এটাকে রিপোর্ট করব, এবছর করিনি, এর পরের বছর করব। আমি সবসময় সবকিছু রিপোর্ট করার সময় পাই না আসলে। এবার চেরি টমেটো দেখাবো। দেখুন আমি বলেছিলাম এটা হলুদ হবে, এই দেখুন আমার কাছে 2 রকম চেরি টমেটো আছে, একটা লাল এবং একটা অরেঞ্জ কালার। এইটা অরেঞ্জ কালার হবে, এটা কি হবে জানি না, এটা এখনো রং ধরেনি। এটাও কিন্তু মনেই হচ্ছে অরেঞ্জ কালারই হবে, যাই না, পুরোটা হলে বোঝা যাবে। আর এই যে জবাটা দেখছেন, এই জবাটা আমাকে এত মুগ্ধ করে কি যে বলবো। এই জবাটা না সব সময় হতেই থাকে। আর এই দেখুন এই একটা 2 দিন আগে হয়েছে, এই একটা হয়েছে। আর এটা একটা লাল ভ্যারাইটির জবা, সেই লাল ভ্যারাইটির জবাটাও সব সময় মানে দারুণ, একটা দুটো নয়, বীজ হয়। আমার এইটাই ভালো লাগে। আমি আজকেই একটা বীজ পেয়েছি, একটু চেষ্টা করব যদি গাছ হয়, জানি না, মানে কোনোদিন করিনি, করতে পারলে তবে আপনাদের শেয়ার করব কিভাবে আমার গাছটা করেছি, যদি পারি। দেখুন বেগুন কিন্তু সেই ভাঙর বেগুনের গাছ, সব গাছ কেটে নিয়েছি, মানে বেগুন কেটে নিয়েছি, সব বেগুন কেটে নিয়েছি। আর গাছ কিন্তু এখন একটাও ফুলও নেই, কিচ্ছু নেই। একে এখন তরল খাবার দিয়ে, এই যে তরল খাবার দিয়ে ভিজিয়ে দিয়েছি, তরল খাবার দিয়ে ভিজিয়ে দিয়েছি, সবেতেই দিয়েছি একটু একটু করে তরল খাবার, আর দিয়েছি আজকে গোবর ভেজানো জল। আর এইগুলোই করি। আমাকে তো ঘুটের যে ডেলাগুলো আছে সেগুলো তো ভেজাতেই হবে, তাই গোবর ভেজানো জলটা আমার কাছে এখন ইজি প্রসেস হয়ে গেল, আর এই জলটাই ব্যবহার করব। আর গাছের সার কিন্তু আমি 1 ফোঁটা নষ্ট করি না। দেখুন এইখানে জল দেওয়ার সঙ্গে সঙ্গে না এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছিল, আমি মাটি এনে চাপা দিয়ে দিয়েছি, যাতে ওই জলগুলো মাটিটা শুষে নিতে পারে। আপনারাও করবেন, কিচ্ছু নষ্ট করবেন না, নষ্ট না করলেই দেখবেন আপনারও আনন্দ, গাছেরও আনন্দ। এইটা একটা জুঁই গাছ, ছোট্ট ছোট্ট জুঁই ফুল হয়। আর আসলে জুঁই গাছ কিন্তু অনেক ভ্যারাইটির হয়। এটা এত সুন্দর গন্ধ হয় ছাদে যখন অনেকগুলো করে ফোটে, এই ছাদটা একবারে মম করে। এখন যেমন লেবু গাছের ফুলে ছাদ মম করছে 4 তলার ছাদটা, তখন এই 3 তলার ছাদটা
ম করবে এই ফুলের গন্ধে। ক্যাটিং করে দিয়েছিলাম আমি, কিন্তু রিপোর্ট করিনি, খাবারও দিইনি, খাবার দেব। এই যে দেখুন সব নতুন নতুন ব্রাঞ্চ এসছে, এবার আমি খাবার দেব। এরকম অনেকগুলো গাছ, ওই দূরে দেখুন ওটাও করেছি। এইভাবে কিন্তু আমি গাছ এখন গরমের ভেতর যেটা করছি এইটাই কাজ আমার। সত্যি কথা বলতে গরম যা পড়েছে, আর গরম সহ্য করা আমার পক্ষে সম্ভব নয়, খুব কষ্ট হয় আমার গরমে। আর সেই জন্যই আমি চেষ্টা করি একটু তাড়াতাড়ি কাজগুলো করে নিতে।